ভেট কেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো এসপি ভেট ইনজেকশন সম্পর্কে। এটি একমি কোম্পানির একটি পণ্য। এসপি ভেট ইনজেকশনটি হলো পেনিসিলিন এবং স্টেপটোমাইসিন গ্রুপের একটি ওষুধ। ইনজেকশনটি শুধুমাত্র পশু চিকিৎসার জন্য ব্যবহার্য। উপাদান: প্রতি মিলি ভায়োলে রয়েছে পেনিসিলিন জি প্রোকেইন 15 লক্ষ ইউনিট, পেনিসিলিন জি সোডিয়াম বিপি 5 লক্ষ ইউনিট, স্টেপটোমাইসিন সালফেট হিসেবে ইউএসপি 2.5 গ্রাম। ফার্মাকোলজি: পেনিসিলিন ট্রানাস পেপটাইডেস এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠনে বাধা প্রদান করে। স্টেপটোমাইসিন ব্যাকটেরিয়ার 30S রাইবোসোমের সাথে বাইন্ড করে প্রোটিন সংশ্লেষণে বাধা প্রদান করে। ব্যবহারের ক্ষেত্র বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন: গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া, শূকর ইত্যাদি প্রাণীর ক্ষেত্রে পেনিসিলিন অথবা স্টেপটোমাইসিনে সংবেদনশীল রোগ জীবাণুর বিরুদ্ধে কার্যকারী, যেমন শ্বাসনালী, পরিপাকনালী ও জরায়ু সংক্রমণ, ওলান প্রদাহ, অস্থিমজ্জার প্রদাহ, পেরিটোনাইটিস, সেপ্টিসেমিয়া, মূত্রথলির প্রদাহ, অস্থিসন্ধির প্রদাহ এবং দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া সংক্রমণে ব্যবহৃত হয়। মাত্রা বা প্রয়োগবিধি: কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন। বড় প্রাণীদের ক্ষেত্রে প্রতিদিন প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য 2 থেকে 3 মিলি মাংসপেশিতে পরপর 3 থেকে 5 দিন প্রয়োগ করতে হবে। ছোট রুমিনেন্ট প্রাণীর জন্য প্রতিদিন প্রতি 10 কেজি দৈহিক ওজনের জন্য 1 মিলি মাংসপেশিতে প্রয়োগ করতে হবে পরপর 3 থেকে 5 দিন। ছোট প্রাণীদের ক্ষেত্রে প্রতিদিন প্রতি 5 থেকে 10 কেজি ওজনের জন্য 0.5 থেকে 1.5 মিলি মাংসপেশিতে প্রয়োগ করতে হবে পরপর 3 থেকে 5 দিন, অথবা রেজিস্টারকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। ইনজেকশনের প্রস্তুত প্রণালী: 2.5 গ্রাম প্রতি ভায়ালে 8.4 মিলি ডিস্টিল ওয়াটার মিশ্রিত করে 10 মিলি সাসপেনশন প্রস্তুত করতে হবে। প্রতি নির্দেশনা: পেনিসিলিন অথবা স্টেপটোমাইসিনের প্রতি সংবেদনশীল প্রাণীর ক্ষেত্রে ব্রঙ্কিয় জটিলতা এবং শ্রবণীয় সমস্যায় আক্রান্ত প্রাণীদের ক্ষেত্রে ছোট তৃণভোজী প্রাণী যেমন খরগোশ, গিনিপিগ ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য নয়। গর্ভবতী প্রাণীদের ক্ষেত্রে দীর্ঘদিন ব্যবহারের ফলে গর্ভস্থ ভ্রূণ বিষক্রিয়া দেখা দিতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ায় বমি বমি ভাব, বমি, পেট খারাপ হওয়া, ক্ষুধামন্দা, ঘূর্ণন ক্রিয়া, ইনজেকশন অঞ্চলে প্রতিক্রিয়া, ব্যথা, যন্ত্রণা এবং লালাভাব, মুখের মধ্যে কণ্ঠস্বর বা কাঁপুনি সংবেদন, ফুসকুড়ি, জ্বর এবং ফোলাভাব দেখা দিতে পারে। বিরল পার্শ্ব প্রতিক্রিয়া: মাত্রা অধিক্য ব্যবহারে বৃক্ক শ্রাবণেন্দ্রিয় অকার্যকারিতা এবং কখনো কখনো সংবেদনশীল প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সতর্কতা ও সাবধানতা: অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিলে সাথে সাথে রেজিস্টারকৃত ভেটেরিনারি চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। প্রত্যাহারকাল: মাংস উক্ত ওষুধ প্রয়োগের পর 6 দিন পর্যন্ত খাওয়া যাবে না। দুধ উক্ত ওষুধ প্রয়োগের পর 3 দিন খাওয়া যাবে না। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন। ধন্যবাদ।